অপর্ণাকে পাচারকারীদের হাত থেকে বাঁচাতে ছদ্মবেশে আর্য স্যার তাদের সাথে হাত মিলিয়ে অপর্ণাকে নগদ টাকা দিয়ে কিনে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনই দেখতে পাবো আমরা আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য স্যার ছদ্মবেশ ধরে পাচারকারীদের দলের উদ্দেশ্যে বের হয়, যারা অপর্ণাকে কিডন্যাপ করে রেখেছে। সেখানে আসলে সেখানকার গুন্ডারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, কই রে ওই মেয়েটাকে নিয়ে আয়, এই যে বাবু এসেছে কিনতে এসেছে, যা যা নিয়ে আয়। অপর্ণাকে আর্য স্যারের সামনে এনে দাঁড় করালে অপর্ণা তো আর্য স্যারের মানে ছদ্মবেশী আর্য স্যারকে দেখে প্রচণ্ড রেগে যায়, রেগে এক চড় মারতে যাবে আর্য স্যারকে। ঠিক তখনই আর্য স্যার তার হাতটা ধরে নেয়। পাশ থেকে একটা লোক বলতে শোনা যায়, আরে আরে, যা খুশি তাই করুন বাবু, আপনি তো নগদ টাকা দিয়ে ওকে কিনে নিয়েছেন, এখন থেকে এই মেয়ে আপনার, আপনি ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারেন। আর আর্য স্যার অপর্ণার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, যাতে অপর্ণা আর্য স্যারকে চিনতে পারে যে সে আর কেউ নয়, সে অপর্ণার প্রিয় আর্য স্যার। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, আর্য স্যার কি সত্যি সত্যি নগদ টাকা দিয়ে অপর্ণাকে কিনে নিয়ে যাবে, নাকি সেই টাকাটার আড়ালে অন্য কোনো গল্প আছে, মানে গুন্ডাদেরকে একদম আধমরা করে মেরে আর্য স্যার তার অপর্ণাকে তুলে নিয়ে যাবে সেখান থেকে। যাই হোক, মানে দিনের শেষে শুধু এটাই চেয়ে আমরা, যাতে আর্য স্যার অপর্ণাকে পাচারকারীদের হাত থেকে খুব তাড়াতাড়ি, যাতে অপর্ণার কোনো ক্ষতি না হয় সেরকমভাবে তুলে নিয়ে আর্য স্যারের বাড়িতে নিয়ে যাক, আর্য স্যার অপর্ণার আবার মিল হোক। তাই তো বন্ধুরা, ছদ্মবেশী আর্য স্যারকে অপর্ণা যে কখন চিনতে পারবে সেটার জন্য তো আমরা সবাই ওয়েট করছি। তো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।